নমস্কার। আজকে আবার আরেকটা অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আপনারা সবাই কুশলে আছেন এই আশাই রাখি পরমপিতার কাছে। আজকের টপিক হচ্ছে যে আমাদের যে অ্যাটাচমেন্ট কোনো মানুষের সাথে বা কোনো বস্তুর সাথে প্রচণ্ড ভীষণভাবে অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টের বিষয়ে আজকের আমার টপিক। জানেন তো, এক কথায় যদি আমরা কখনো বলি যে অ্যাটাচমেন্ট টু মাচ অ্যাটাচমেন্ট কিন্তু পয়জনাস। এক কথায় টু মাচ অ্যাটাচমেন্ট, অতিরিক্ত বেশি, অতিরিক্ত মাখামাখি, অতিরিক্ত হলায় গলায়, সেটা ভালোবাসাই বলুন বা বলে না অতিরিক্ত পীড়িত ভালো না, হলায় গলায় পীড়িত ভালো না। পীড়িত শব্দটা এখানে আমি দুটো মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বোঝাচ্ছি, বা কোনো বস্তু, যে বস্তুটার প্রতি আপনি প্রচণ্ডভাবে আকৃষ্ট, টু মাচ, অতিরিক্তভাবে আকৃষ্ট, এগুলো কিন্তু পয়জনাস। মনে হতেই পারে যে আমি যে জিনিসটা ভালোবাসি, আমি যে জিনিসটা পছন্দ করি, সেই জিনিসটা পয়জনাস কিভাবে হয়? হ্যাঁ, হয়তো তার কারণ হচ্ছে, যদি পৃথিবীর নিয়ম অনুযায়ী কোনো কিছুই কখনোই আপনার কাছে একইভাবে, একই নাগারে, একই ফর্মে থাকবে না। যদি মানুষ হয় যার সাথে আপনার প্রচণ্ড অ্যাটাচমেন্ট আছে, তাহলে সেই মানুষটি যদি আপনার সমবয়স্ক হয়, বা আপনার থেকে বেশি বয়স্ক হয়, বা ছোট হয়, আপনার সন্তান হতে পারে, আপনার প্রেমিক বা প্রেমিকা হতে পারে, বা অন্য যে কোনো সম্পর্ক, এত তো আর বলা সম্ভব নয়, যে কোনো সম্পর্ক যেটার মধ্যে আপনি প্রচণ্ড আকৃষ্ট, যেটা ছাড়া আপনার চলবে না, যেটা ছাড়া আপনি ভাবেন আমি বাঁচতেই পারবো না, এই ধরনের সম্পর্কগুলোতে দেখুন মানুষরাও হাঁপিয়ে ওঠে। আপনি হয়তো ভীষণভাবে আকৃষ্ট, অপোনেন্ট অতটা নাও হতে পারে আপনার প্রতি, তাতে আপনার কি হবে, মনে মনে আস্তে আস্তে বিদ্বেষ তৈরি হবে, বিরুদ্ধ ভাব তৈরি হবে, এবং সেই আপনার যে আশাটা ফুলফিল না হওয়ার জন্য আপনি ইরিটেট হতে থাকবেন। এইভাবে একটু একটু করে বিষের কিন্তু সৃষ্টি হয়, এবং আস্তে আস্তে এটা বিষাক্তই পরিণত হয়। তাই ব্যালেন্স করে যদি কোনো কিছু আমরা করি, তাহলে আর যাই হোক, এই যে কষ্টে আমাদেরকে ভুগতে হবে না। আর একটা কথা বলি, ধরুন আপনি আপনার পোষ্যর সাথে আপনি ভীষণভাবে অ্যাটাচমেন্ট, আপনি ভাবতেই পারেন না ওকে ছাড়া একটা মুহূর্ত, আপনার একটা এমন আর্জেন্ট কাজ হলো, আপনাকে বেরোতে হবে, আপনি না সেই আর্জেন্ট কাজটা ভালোভাবে করতে পারবেন, কেননা আপনার মন তো আপনার পোষ্যর দিকে পড়ে আছে, সে হয়তো ভীষণ ভালো জায়গায় আছে, তাকে খুব টেক কেয়ার করা হচ্ছে, তা সত্ত্বেও আপনার যেহেতু টু মাচ তার সাথে অ্যাটাচমেন্ট, আপনি কখনো কখনো হাঁপিয়ে উঠবেন, বিরক্ত বোধ করবেন। বা আপনি বাড়িতে কিছু গাছপালা নিয়ে এসছেন, এবার গাছপালা দেখুন, ট্রপিক্যাল জিনিসপত্র, তারা তাদের ইচ্ছে মতো বড় হয়, আপনি যত্ন আত্তি করলেন, ভীষণ ভালোভাবে রাখলেন, রাখার পরেও গাছটা মারা গেল, আপনি সমানে সেটা নিয়ে দুঃখ করতে থাকবেন, কেন আপনার টু মাচ অ্যাটাচমেন্টের জন্য। এবং অনেক সময় এরকমও ঘটনা দেখা গেছে যে কোনো একটি মানুষের সাথে কোনো একটা মানুষের এত বেশি অ্যাটাচমেন্ট যে সেই মানুষটা তাকে কোনো কারণে অপরপক্ষ আর এই ভার নিতে পারছে না, সে আলাদা হয়ে গেছে। তখন না সেই মানুষটা না বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে, এবং ভাবে এই পৃথিবীতে তার আর কোনো কিছুর দরকার নেই, সে চলে যেতে চায়। অথচ দেখুন, একটা জন্ম নেওয়ার জন্য এবং সেই জন্ম থেকে বড় হওয়ার যে প্রক্রিয়াটা কতটা কঠিন। স্কুল যাও, পড়াশুনো করো, বাবা মার কথা শুনে চলো, বিভিন্ন রকম নিয়ম কানুনের মধ্যে দিয়ে বড় হয়ে যখন বড় হওয়ার পর জীবনের প্রত্যেকটি আনন্দ নেওয়ার সময় হলো, তখন আমার কোনো দিকে নজর নেই, ওই একটি বস্তু যেটা আমার চাই এবং যেটার সাথে আমার টু মাচ অ্যাটাচমেন্ট, ওটা না হলে আমার জীবন পুরো বৃথা। তাহলে হলো না কি বিষাক্ত? তাই আমার একটা ছোট্ট পরামর্শ, ভালোবাসুন কাউকে, কাউকে খুব পছন্দ করুন, কোনো তাতে অসুবিধে নেই,
কিন্তু ব্যালেন্স করে, যেন অপরপক্ষ হাঁপিয়ে না ওঠে। আপনার ভালোবাসার অত্যাচারে, আপনার কেয়ারিংয়ের অত্যাচারে, মানে অত্যাচার আমি বলছি এই মানে অতিরিক্ত কেয়ার বা অতিরিক্ত ভালোবাসা, কোনোটাই কিন্তু অপরপক্ষ, বেশিরভাগ সময় অপরপক্ষ এটাকে নিতে পারে না, তার কাছে দম বন্ধ লাগে। তার মনে হয় যে আমার কি জীবনে কোনো স্বাধীনতা নেই, যে আমি নিজের খুশি মতো একটুখানি নিঃশ্বাস নেব, প্রশ্বাস নেব। আপনি কিন্তু ভালো মনেই করছেন, আপনার মনে কোনো গলার কিচ্ছু নেই, আপনি প্রচন্ড ভালোবাসেন, তাই তার প্রচন্ড কেয়ারিং, কিন্তু সে হাঁপিয়ে উঠছে, সে হাঁসফাঁস করছে, এগুলোও চিন্তা করতে হবে। তাই আমি বলবো টু মাচ অ্যাটাচমেন্ট খুবই বিষাক্ত। চেষ্টা করবেন ব্যালেন্স করে চলার, তাতে আপনি সুখী, আপনি যাদের সাথে চলছেন তারা সুখী, এবং জীবনটা না জানেন তো খুব সুন্দর হয়ে উঠবে। আমাদের জীবনে কি চাই বলুন? একটাই জিনিস চাই, বলতে পারবেন বন্ধুরা? আমাদের জীবনে শুধু একটা জিনিস, সে ছোট একটা পতঙ্গই বলুন, একটা বড় যারা আমরা মানুষ, যাদের অনেক রকম বোধ বুদ্ধি আছে তারা, বা যে কোনো পশু পাখি গাছপালা, এই ইউনিভার্সে যে যে বস্তুগুলো আছে, যাদের প্রাণ আছে বলে আমরা মনে করি, প্রত্যেকটা মানুষের একটা, শুধু একটা জিনিস চাই, আর কিচ্ছু চাই না। সেটা কি জানেন? নিশ্চয়ই জানেন, তবু আমি একবার আমার এই ভিডিওতে সেটা বলছি। সেটা হচ্ছে আনন্দ। আনন্দ ছাড়া কিচ্ছু নেই। আপনি নিজের আনন্দের কারণ আপনি নিজে, আপনার নিজের নিরানন্দের কারণ আপনি নিজে। অতিরিক্ত আনন্দ পাওয়ার নিজের কারণে অন্যকে ডিস্টার্ব করলে আপনার জীবনে নিরানন্দই আসবে, আনন্দ আসবে না। তাই সেই আনন্দর পথে বাধা হয় এরকম কোনো জিনিসের সাথে আমরা যদি না জড়াই, তাহলে আবার বলছি জীবনটা খুব সুন্দর হয় আমাদের প্রত্যেকের। আর আমাদের জীবনে কি চাই? শুধু আনন্দ। যে আনন্দতে সবসময় মন ভরে থাকবে, শরীর সুস্থ থাকবে আনন্দতে, প্রত্যেকটা মানুষকে খুব সুন্দর দেখতে হয়ে যাবে তাদেরকে। তাই আমরা আমরা যতই ক্রিম লাগাই, ওই করি সেই করি, তাতে কিন্তু কোনো গ্লেজ আসবে না। কিন্তু যখন মনে আনন্দ থাকবে, দেখবেন চোখ মুখ পুরো গ্লো করছে, গ্লোয়িং বিউটি। আজকে এখানেই শেষ করছি, আর একটা ভিডিওতে আবার আসছি। সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সকলে।